বৃন্দাবন হইল, নিতাই প্রভুর আগমনে নইবে বৃন্দাবন হলো, নিতাই বুঝি ওই দেশে আইল। জীবের আনন্দ উদয় হইল, আনন্দ উদয় হইল, নিতাই বুঝি ওই দেশে আইল। জীবের আনন্দ উদয় হইল, আনন্দ উদয় হইল, নিতাই বুঝি ওই দেশে আইল। ও আইলো আইলো রে নিতাই, জীবের ভাগ্যের সীমা নাই, সঙ্গে নিয়ে আইলো দেখো অদ্বৈত গোসাই। দেশে আইল রে নিতাই, জীবের ভাগ্যের সীমা নাই, সঙ্গে নিয়ে এলো অদ্বৈত গোসাই। দেখো আইল রে নিতাই, জীবের ভাগ্যের সীমানা, সঙ্গে করে নিয়ে এলেন অদ্বৈত গোসাই। আইলো আইলো রে নিতাই, জীবের ভাগ্যের সীমা নাই, সঙ্গে নিয়ে আইলো দেখো অদ্বৈত গোসাই। দেশে আইল রে নিতাই, জীবের ভাগ্যের সীমানা, সঙ্গে করে নিয়ে এলেন অদ্বৈত গোসাই। নিতাই আপনার বাণ্ড শূন্য করে জীবকে হরি নাম দিল, আপনার ভাণ্ড শূন্য করে জীবকে হরি নাম দিল, আপনার বাণ্ড শূন্য করে জীবকে হরি নাম দিল। আপনার ভাণ্ড শূন্য করে জীবকে হরি নাম দিল। ওরে আপনার বাণ্ড শূন্য করে জীবকে হরির নাম দিল। ওরে জীবকে হরির নাম দিল, জীবকে হরি নাম দিল, ওরে জীবকে হরির নাম দিল। জীবকে হরি নাম দিল। ওরে আপনার বাণ্ড শূন্য করে জীবকে হরি নাম দিল। আপনার ভাণ্ড শূন্য করে জীবকে হরি নাম দিল। নিতাই বুঝি ওই দেশে আইলো, জীবের আনন্দ উদয় হইল, আনন্দ উদয় হইল, নিতাই বুঝি ওই দেশে আইল। সঙ্গে যে শুধু নিতাই আসলেন তেমনটা নয়, কিন্তু আরো কে আসলেন? অদ্বৈত গোসাই আরো আসলেন সঙ্গে। আইলো রামানন্দ রায়, এক নাম বলি গায়, হরি নামে তিলক মালা জপ। রামানন্দ রায়, নাম বলি গায়, হরি নামে তিলক মালা দিয়াছে গলা। আইল রামানন্দ রায়, এক নাম বলি গায়, হরি নামে জপের মালা জ্বলছে তার গলায়। আইলো রামানন্দ রায়, এক নাম বলি গায়, হরি নামে তিলক মালা দুলছে তার গলায়। আইল রামানন্দ রায়, নাম বলি গায়, হরি নামে তিলক মালা দুলতেছে গলায়। আইল রামানন্দ রায়, এক নাম বলি গায়, হরি নামে জপের মালা জ্বলছে তার গলায়। ও দেখো নইতাবাসী লোকে বলে, ও দেখো নইতাবাসী লোকে বলে, ওই সোনার মানুষ আইলো। নইদারবাসী লোকে বলে ওই সোনার মানুষ চাইলো, নইতাবাসী লোকে বলে ওই সোনার মানুষ আইলো। নইতাবাসী লোকে বলে ওই সোনার মানুষ আইলো। নইতাবাসী লোকে বলে ওই সোনার মানুষ আইলো। নইদারবাসী লোকে বলে ওই সোনার মানুষ আইলো, ওই সোনার মানুষ আইলো, ওই সোনার মানুষ আইলো, ওই সোনার মানুষ আইলো, সোনার মানুষ আইলো। নইতাবাসী লোকে বলে ওই সোনার মানুষ আইলো, নইদারবাসী লোকে বলে ওই সোনার মানুষ চাইলো। ওই দেশে আইলো, জীবের আনন্দ উদয় হইল, আনন্দ উদয় হইল। নিতাই চাঁদ সঙ্গে আরো ভক্তগণ নিয়ে উদয় হলেন। কোথায়? নবদ্বীপে। এই নিতাইকে দেখে ঠাকুর মহাশয় কি বললেন? ঠাকুর মহাশয় তো অনেকই, নরোত্তম প্রভু
তিনি বললেন আমরা ধন সম্পদ অনেক করি, করে সুখী হই না? ধন সম্পদে আসলে সুখী কে? আসলে এই জগতে সুখী কে? সুখী ধন সম্পদ যার আছে সেই তো সুখী, বুঝলে না? আর সুখীকে দেখে চিনবার লক্ষণটা কি? সুখীকে দেখে চিনবার লক্ষণ কি? যিনি সুখী ওনার 5টি সম্পদ থাকে, 5টি, এক দুটো নয়, 5টি সম্পদ। কি কি? প্রথমেই বললেন নিরোগ দেহ। নিরুদ দেহ। যদি কারো শরীরের মধ্যে যদি রোগ ব্যাধি থাকে বড় ধরনের অথবা পরিবারের, তাহলে সে সুখী নয়, কারণ সর্বক্ষণ চিন্তা থাকবে মাথায়, থাকবে না? দ্বিতীয় কি বললেন? অর্থ। অর্থ কমও নয় আর বেশিও নয়। বেশি যদি হয় তাহলে অর্থকে সামাল দেওয়া একটা চিন্তা, আর যদি কম হয় পরদিন কি খাবো এটা আরেকটা চিন্তা। অর্থ না কম না বেশি। তৃতীয় বললেন স্বামী এবং স্ত্রী দুজন হবে অনুগামী, একজন আরেকজনের কথা মানবে। যদি মানে তাহলে সুখ আসবে। চতুর্থতে বললেন সন্তান হবে ভগবান শ্রীরামের মতো আজ্ঞাকারী। পঞ্চমে বললেন ঘরটা হবে কৃষ্ণ ভক্ত। যদি এই 5টি সম্পদ থাকে তবেই সে ধনী। এই জগতের ধনী একজনের নাম ঠাকুর মহাশয়